সাতের খ নম্বর অঙ্কটা দেখি। আমাকে এখানে একটি সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ দুটো ক্রমজোড় দেওয়া আছে, এটা একটা ক্রমজোড়, এই পাশে একটা ক্রমজোড়। আমরা আগের অঙ্কতে দেখিয়েছিলাম। তাহলে ক্রমজোড় হচ্ছে এটা হচ্ছে x এর মান থাকে, এটা y এর মান থাকে, এটা x এর মান থাকে, এটা y এর মান থাকে, অর্থাৎ একটা ক্রমজোড়ে দুটো মান থাকে। তাহলে এই x এর মান ইকুয়াল টু x এর মান হবে, অর্থাৎ এই প্রথমটা সমান প্রথমটা হবে এবং দ্বিতীয়টা সমান দ্বিতীয়টা। এটা হচ্ছে ক্রমজোড়ের সূত্র, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ, অর্থাৎ এটা y এর মান, এটা y এর মান। তাহলে আমরা লিখবো কি, ক্রমজোড়ের শর্ত মতে আমরা লিখবো ক্রমজোড়ের সত্য মতে। প্রথমে আমরা লিখে ফেলবো সত্য মতে, ঠিক আছে। তাহলে কি লিখবো, প্রথম অংশ সমান প্রথম অংশ, আমরা লিখবো x মাইনাস cy ইকুয়াল টু 0 হবে, এটা সমান এটা, ঠিক আছে। এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই, এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। আমরা আরেকটা অংশ পাবো এটা সমান এটা, অর্থাৎ এটা সমান এটা, আমরা সাজিয়ে লিখবো x y টা এক পাশে নিয়ে আসি, অর্থাৎ এখানে কত হবে ay মাইনাস এর cx ইকুয়াল টু কত হবে a স্কয়ার মাইনাস এর c স্কয়ার, ঠিক আছে। এখানে যেহেতু প্রথমে x টা আগে আছে কিন্তু দ্বিতীয়তে x টা কিন্তু পরে আছে, আমরা কি করব, x টাকে আমি সাজিয়ে নিয়ে আসবো। তাহলে সুতরাং এই সমীকরণটাকে আমরা লিখতে পারি মাইনাস এর cx প্লাস এর, এটা কিন্তু প্লাস চিহ্ন, প্লাস এর ay ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার। এটা আমরা কি লিখবো, দুই নম্বর সমীকরণ লিখবো। আশা করি আমরা বুঝতে পেরেছি। তাহলে প্রথম অংশ সমান প্রথম অংশ, দ্বিতীয় অংশ সমান দ্বিতীয় অংশ আমরা লিখে পেলাম। এবার আমরা কি করব, হয় অপনয় নয়তো প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব। আমাকে বলছে x y এর মানটা নির্ণয় করার জন্য। তাহলে আমরা সমাধান করে দেখি। আমরা আগের ভিডিওতে বা আগের অঙ্কটাতে আমি দেখিয়েছিলাম, এখানে এই x এর সহগ কত, এখানে a, আর এখানে x এর সহগ কত c, আমরা মাইনাসটা ধরবো না, c টা ধরবো, ঠিক আছে। আমি x এর সহগ কিন্তু মাইনাস c সহ বলতে হয়, তাহলে আমরা শুধু c টা নিব। তাহলে x এর সহগ কত c, আর এখানে x এর সহগ কত a। আমরা এই সমীকরণটাকে a দ্বারা গুণ করব, সম্পূর্ণ সমীকরণটাকে, আর এই সমীকরণটাকে আমরা কি দ্বারা গুণ করব, c দ্বারা গুণ করব, ঠিক আছে। আমরা c দ্বারা গুণ করতেছি। তাহলে আমরা c দ্বারা গুণ করব। তাহলে লিখি আমরা কি লিখবো, এক নাম্বার কে আমরা এক নম্বরে কত দ্বারা গুণ করব, c দ্বারা গুণ করব, c দ্বারা, এবং দুই নাম্বারকে আমরা কত দ্বারা গুণ করব, দুই নাম্বারকে আমরা a দ্বারা গুণ করব, a দ্বারা গুণ করে আমরা এখন কি করব, যোগ করব, বিয়োগ করব। যদি সমজাতীয় চিহ্ন হয় তাহলে আমরা কি করব, সমজাতীয় চিহ্ন হলে আমরা বিয়োগ করব, আর যদি বিপরীত জাতীয় চিহ্ন হয় আমরা যোগ করব। যদি এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে বিয়োগ চিহ্ন, তাহলে বিপরীত জাতীয় চিহ্ন আমরা কি করব, যোগ করব। যোগ করে গুণ করে আমরা কি করব, যোগ করছি। তাহলে আমরা প্রথমে লিখে ফেলি, এটাকে যদি আমরা c দ্বারা গুণ করি কত হবে, a cx, আমরা এটাকে গুণ করছি মাইনাস এ, এটাকে c দ্বারা গুণ করি কত হবে, c স্কয়ার y ইকুয়াল টু 0 কে c দ্বারা গুণ করলে কত হবে, 0 হবে। এবার এই যে সমীকরণটাকে আমরা a দ্বারা গুণ করব, তাহলে কত হবে মাইনাস এর a cx প্লাস এর, এটাকে আমরা a দ্বারা গুণ করছি a স্কয়ার y ইকুয়াল টু, এটা যদি a দ্বারা গুণ করে আমরা গুণ না করে বসিয়ে দিচ্ছি a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা a দ্বারা সরাসরি গুণ না করে আমরা কি করলাম, বসিয়ে দিলাম। এবার আমরা কি করব বলেছি, যোগ করব বলছি, যোগ করলে কিন্তু কাটাকাটি যাবে, এটার আগে প্লাস চিহ্ন, এটার আগে মাইনাস চিহ্ন, একই জাতি একই জিনিস, acx, তাহলে এটা কেটে কাটা যাবে। এবার এটার আগে মাইনাস, এটার আগে প্লাস, তাহলে কি করতে হবে, এটার এখন যোগ বিপরীত, যেহেতু একই জাতি চিহ্ন কাটাকাটি যাবে, আমরা যোগ বসিয়ে দিব। তাহলে কত হবে, আমরা এটাকে একটু আগে লিখি, যদি মাইনাসের টাকে না লিখে আমরা প্লাসেরটা একটু আগে লিখছি, তাহলে কত হবে, a স্কয়ার y মাইনাস এর c স্কয়ার y ইকুয়াল টু, শূন্যের সাথে যোগ করলে কত হবে, এই জিনিসটাই হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। আমরা কি করলাম, যোগ করে বসিয়ে দিলাম। এবার যেহেতু দুইটাতে y আছে, আমাকে y এর মান বের করতে হবে। আমি কি করব, y টা আমি কমন নিয়ে ফেলছি, y টা কমন নিলে কত হবে, a স্কয়ার মাইনাস c স্কয়ার ইকুয়াল টু a ইনটু a স্কয়ার মাইনাস c স্কয়ার, ঠিক আছে। y এর মানটা বের করব, তাহলে y এর সাথে জিনিসটা কি আকার, গুণ আকার, পাশে কি হবে, ভাগ হবে। তাহলে আমরা বলবো y ইকুয়াল টু a স্কয়ার মাইনাস c স্কয়ার, এর পাশে গুণ ছিল, এর পাশে ভাগ হবে a স্কয়ার মাইনাস c স্কয়ার। তাহলে আমরা কি দেখেন, উপরে হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, নিচে হচ্ছে a স্কয়ার মাইনাস c স্কয়ার, তাহলে কাটাকাটি গেলে ভাগ করলে কত হবে, শুধুমাত্র a থাকবে। তাহলে আমরা লিখবো, সুতরাং y ইকুয়াল টু আমরা কত পেলাম, a পেলাম, এটা কাটাকাটি করলে কি পেলাম, a পেয়ে গেলাম। তাহলে সুতরাং a ইকুয়াল টু y। আমরা এখন কি করব, y এর মানটা পেয়ে গেছি এবং x এর মানটা দরকার, তাহলে আমরা y এর মানটা এখন এক নম্বর সমীকরণে বসিয়ে দিব। y ইকুয়াল টু a এর মান এক নম্বরে বসিয়ে, এক নম্বর আমি বসিয়ে দিচ্ছি। তাহলে প্রথম সমীকরণটা লিখি, ax মাইনাস cy ইকুয়াল টু 0, আমি কার মান বসাচ্ছি, y এর মান বসাচ্ছি, বা ax মাইনাস c ইনটু y এর মান কত, a পেলাম, ইকুয়াল টু কত, 0 হবে, ঠিক আছে। আমি y এর মানটা বসিয়ে দিলাম। যেহেতু আমাকে x এর মান বের করতে বলছে এখন, তাহলে এই জিনিসটা ধ্রুবক আমি ওই পাশে নিয়ে যাব। তাহলে কত হবে, ax ইকুয়াল টু, এর পাশে মাইনাস হলে পাশে কি যাবে, প্লাস হয়ে যাবে, ac, শূন্যের সাথে কোনো যোগ করলে সেই মানটা থেকে যায়, শূন্যের সাথে যদি কোনো কিছু যোগ করা হয়, আমরা শূন্যটা লিখলাম না, এখানে কত হয়ে যাবে, এটার সাথে যোগ করলে ac হয়ে যাবে। আমাকে x এর মান বের করতে
বলেছে, তাহলে x এর সাথে একটা a আছে গুণ আকার, ওই পাশে গেলে কি হবে ভাগ হবে। আমি x এর মানটা বের করব, তাহলে ac এটা এখানে গুণ, এর পাশে গেলে ভাগ, পাশ চেঞ্জ করলে ভাগ হয়ে যাবে। তাহলে এই উপরে নিচে কাটাকাটি করলে কি থাকবে, শুধুমাত্র c টা থাকবে। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত পেলাম, c পেলাম। আমাকে x এর মান y এর মান বের করতে বলেছে, y এর মানটা বের করেছি, x এর মান কত বের করেছি, c। তাহলে উত্তরটা লিখে ফেলবো, সুতরাং x, y ইকুয়াল টু x এর মানটা কি আগে পরে বের করেছি, আগে লিখতে হবে c, y এর মানটা কত a বের করেছি। আশা করি আপনারা বুঝেছেন। ধন্যবাদ সবাই।